বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪ গোল কেন খাইলো? চলুন রিয়াল মাদ্রিদকে জিজ্ঞেস করি। কারণ হ্যান্সি ফ্লিক নিজেই বলেছিল, আজ রিয়াল মাদ্রিদ। Ask Real Madrid. সো হাসি ঠাট্টার কথা বাদ দিয়ে এখন আসা যাক, কেন আসলে বার্সেলোনা এইভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪টা গোল খেলো। এর কারণ কি বার্সেলোনা খুব খারাপ খেলেছে, নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ খুব ভালো খেলেছে? বার্সেলোনার ক্ষেত্রে বার্সেলোনা যেরকম ফুটবল খেলে সেটা হচ্ছে তারা হাই ডিফেন্স মেনটেন করে এবং হাই লাইন ফুটবল এবং হাই প্রেসিং ফুটবল খেলে। এর ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু হাই লাইন ডিফেন্স মেনটেন করে, এর ফলে পুরো পিচটা অর্ধেক হয়ে যায় বা অর্ধেকের থেকে একটু বড় হয়ে যায়। এর ফলে তাদের প্লেয়াররা খুব বেশি প্রেস করতে পারে, যেহেতু এরিয়াটা কম হয়ে যায় তার ফলে তারা কাউন্টার প্রেস খুব ভালোভাবে করতে পারে যদি বল লুজ করে ফেলে। এবং তারা বল পজিশন খুব বেশি রাখে এবং মিডফিল্ডটা পুরোপুরি একাই কন্ট্রোল করে পেদ্রি। এবং রাইট সাইড দিয়ে অ্যাটাক করে আমাদের লামিন ইয়ামাল এবং লেফট সাইড থেকে অ্যাটাক করে হয় মার্কাস র‍্যাশফোর্ড, না হলে রাফিনহা, এবং সেন্টার দিয়ে অ্যাটাক করে আবার আমাদের ফার্মিন লোপেজ, এবং স্ট্রাইকার পজিশনে কখনো ফেরান টরেস, কখনো আমরা লেভানডস্কিকে দেখতে পারি। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কথা যদি বলি, অ্যাটলেটিকো মাদ্রিদ সচরাচরই ডিফেন্সিভ ফুটবল খেলে, মানে তারা 4-4-2 কম্বিনেশনটা ইউজ করে, যেক্ষেত্রে তাদের দুইজন সেন্টার ফরওয়ার্ড থাকে, সেটা হচ্ছে জুলিয়ান আলভারেজ এবং আলেকজান্ডার সরলথ, না হলে আবার আমাদের অ্যান্টোয়েন গ্রিজম্যান। কিন্তু এই ম্যাচটাতে আবার বার্সেলোনার পেদ্রি বেসিক ছিল, তার সাথে সাথে মার্কাস র‍্যাশফোর্ড এবং রাফিনাও বেসিক ছিল। এই জায়গাটাকেই কাজে লাগিয়েছে ডিয়েগো সিমিওনে, যেক্ষেত্রে আমরা সবাই এক্সপেক্ট করতেছিলাম যে ডিয়েগো সিমিওনে হয়তো ডিফেন্সিভ ফুটবল খেলাবে, কিন্তু এক্ষেত্রে ডিয়েগো সিমিওনে 4 জন অ্যাটাকার নিয়ে মাঠে নেমেছিল। এক সাইডে ছিল লুকম্যান আলভারেস, অ্যান্টোয়েন গ্রিজম্যান, এবং রাইট সাইড দিয়ে ছিল আবার গুলিয়ানো সিমিওনি। সে যেন থামছিল না, সে যেটা করতেছিল সেটা হচ্ছে সে অপোনেন্টকে খুব বেশি ডিস্টার্ব করতেছিল, মানে বল হোল্ড করতে দিচ্ছিল না। এবং মিডফিল্ডে ছিল আবার কোকে এবং লরেন্তে। এই ম্যাচটাতে সে মিডফিল্ডে স্টার্ট করেছিল এবং সে তার জীবন লাগিয়ে দিচ্ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে কি হয়, তারা যখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো বড় টিমের সাথে খেলে, তারা পুরোপুরি জীবন লাগিয়ে দেয়। এবং এক্ষেত্রে এটাই হয়েছে, তারা বার্সেলোনাকে কাউন্টার প্রেস করেছে এবং প্রতি 3-4টা টাচের পরেই তারা বার্সেলোনা থেকে বল ছিনিয়ে নিচ্ছিল এবং তারা কাউন্টার অ্যাটাক করতেছিল এবং তারা বার্সেলোনার ডিফেন্স লাইনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছিল। যেক্ষেত্রে আপনারা পাউ কুবার্সির কথা বলেন, এরিক গার্সিয়ার কথাই বলেন, নাকি বালদের কথাই বলবেন, সবাই খারাপ খেলেছিল। কুদ্দা কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছিল। অন্য ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমাদের জোয়ান গার্সিয়া এবং এরিক গার্সিয়ার একটা মিস্টেক থেকে প্রথম গোলটা কনসিড করে বার্সেলোনা। বাদ বাকি 3টা গোলই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের যে গেম ট্যাকটিক অনুযায়ী দিয়েছে, মানে কাউন্টার অ্যাটাক থেকে তারা গোল করেছে। অপরদিকে যদি বলি, বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সিও কিন্তু একটা গোল করেছিল, কিন্তু এটা ভিআর ডিসিশনে এটা রুল আউট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে প্রেস কনফারেন্সে গিয়ে আমরা হ্যান্সি ফ্লিককে কান্নাকাটি করতে দেখি, যেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যখন অবজেকশন দিত লা লিগায় রেফারি সিস্টেম নিয়ে, তখন হ্যান্সি ফ্লিক নিজেই বলতো যে ওরাও তো হিউম্যান বিং, ওদেরও তো ভুল হয়। এই যে রেফারি ডিসিশনগুলো বার্সেলোনা বিপক্ষে যাওয়া শুরু করেছে, তখন আবার তারা রেফারি সিস্টেম নিয়ে প্রশ্ন তুলতেছে। আবার যদি বলেন এই যে ফাউল, অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা বরাবরই অনেক বেশি ফিজিক্যাল খেলে এবং আমার মনে হয় প্রথম যে গুলিয়ানো সিমিওনে একটা ফাউল করেছিল বালদের উপর, এটা একটা রেড কার্ড অফেন্স ছিল। এবং আপনারা যারা প্রিমিয়ার লিগের খেলা খুব ভালোভাবে ফলো করে থাকেন, তারা দেখবেন এইরকম ফাউলের কারণেও লাল কার্ড দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে তাকে কোনো রকম কার্ডই দেওয়া হয়নি। হয়তো সেটা খেলা শুরুতে হয়েছিল এই কারণে, কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল যে অ্যাটলেটিকো মাদ্রিদ একটু বেশি ফেভার পাচ্ছে। হয়তো সেটা হতে পারে তাদের হোম ম্যাচ, এই জন্যে। অপরদিকে ফার্স্ট হাফে তারা 4টা গোল কনসিড করে ফেলে এবং সেকেন্ড হাফে আমরা আশা করেছিলাম যে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো আর কিছু গোল করবে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ সেটা করেনি। তারা তাদের লিডকে ধরে রেখেছে এবং তারা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। এখন অনেকেই হয়তো ভাবছেন যে পিএসজির সাথেও তো এমন হয়েছিল, 4 গোলে বার্সেলোনা পিছিয়ে ছিল, পরবর্তীতে তারা 5টা গোল করে দেয় এবং তারা ম্যাচে ফিরে আসে। তো এমনটা কি হতে চলেছে? আমার মনে হয় না যে এমনটা হতে চলেছে। যদি ততদিনে পেদ্রি বা আমাদের রাফিনা ফিরে আসে, তাহলে কিছুটা সম্ভাবনা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ বা আমাদের তরমুজ বিক্রেতা সিমিওনে, সে যেটা করে, সে ডিফেন্সিভ ফুটবল খেলে, মানে বাস পার্ক করে ফেলে। সে যদি একবার বাস পার্ক করে ফেলে, তাহলে আমার মনে হয় না যে বার্সেলোনা 5টা গোল করতে পারবে। যদিও তারা 5টা গোল করে,
তবুও যদি তারা একটা গোল পর্যন্ত কনসিড করে ফেলে তাহলে আমার মনে হয় এবার তারা কোপা দেল রে শিরোপা থেকে ছিটকে যাবে।